নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আরও একবার আপনাদের স্বাগত। কথায় আছে ফলের রাজা আম আর মাছের রাজা রুই। রুই মাছ খেতে আমরা সবাই ভালোবাসি, তবে মাছ ভাজা, মশলা কষিয়ে রান্না করা এতে প্রচুর ঝামেলা। তা আজকে ভাজা মশলা কষানোর ঝামেলা ছাড়া একটা চটজলদি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে এসেছি। মাত্র 10 মিনিটেই তৈরি হয়ে যাবে রেসিপিটা। তো আমি এখানে 4 পিস মাছ নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি সর্ষে। এখানে আমি কালো সর্ষে নিয়েছি, আর নিয়েছি 1 ইঞ্চি আদা এবং কাঁচা লঙ্কা। তো মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর মশলাটাকেও আমি শিলনোড়ায় বেটে নিয়েছি। মশলাটা দেখুন আমি শিলনোড়ায় ভালোভাবে বেটে নিয়েছি। মিক্সিতে বাটলে কি খুব একটু পাতলা হয়ে যায়, আর তখন রান্নাটা খেতে ভালো লাগে না। নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। যে পাত্রে রান্না করব সে পাত্রটা নিয়ে নিয়েছি। এবার আমি এর মধ্যে প্রথমে মাছগুলোকে নিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি মশলাটা। এই মশলাটা আমি শিলনোড়ায় বেটেছি, তার কারণ হচ্ছে শিলনোড়ায় বাটলে এর টেস্ট আলাদা আসে, আর মিক্সিতে বাটলে এর টেস্ট আলাদা আসে। মিক্সিতে একটু জলের পরিমাণটা বেশি দিতে হয়, জন্য মানে এর টেস্টটা ভালো আসে না। প্রথমে আমি যখন ম্যারিনেশন করব তখন এর মধ্যে জলের প্রয়োজন নেই, পরে আমরা গ্রেভির জন্য জল ইউজ করব। তো দিয়ে দিলাম এরপরে স্বাদ মতো লবণ, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু কালো জিরেটাও এর মধ্যে দিতে হবে। কালো জিরেটা দিলে এর মধ্যে টেস্টটা খুব ভালো আসে। এবার আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এই রান্নাটা আমি সর্ষের তেল দিয়েই করব। তো সর্ষের তেল দিয়ে আমি ভালো করে মশলাটাকে প্রথমে মেখে নিচ্ছি, তারপরে আমি মাছগুলোর সাথে খুব ভালোভাবে মশলাটাকে মেখে নেব। তো মাছগুলোর সাথে এবার আমি মশলাগুলোকে ভালোভাবে মেখে নিচ্ছি। এমনভাবে মাখতে হবে যেন মাছের ভেতরে মশলাটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো খুব ভালোভাবে আমি মশলাটা মেখে নিচ্ছি। মশলাটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি এটা মাত্র 10 মিনিটের জন্য ম্যারিনেশনে রেখে দেব। আমি ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। 10 মিনিট পর দেখুন 10 মিনিট পর হয়ে গেছে আমার 10 মিনিট রাখা। 10 মিনিট পর আমি চলে এসেছি। ম্যারিনেশনটা খুব ভালোভাবে হয়েছে। এবার আমি গ্রেভির জন্য জল দেব। এখানে প্রথমেই আমাদের জলের প্রয়োজন নেই, তাই প্রথমে ম্যারিনেশন করে রেখে এখন যেহেতু আমি রান্নাটা করব সেহেতু গ্রেভি করার জন্য যতটুকু জলের প্রয়োজন ততটুকুই দিয়েছি। আপনারা যতটা গ্রেভি রাখবেন ঠিক ততটাই জল দেবেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি উপর থেকে আরও একবার একটু সর্ষের তেল আমি ছড়িয়ে দিচ্ছি। এর ফলে এর একটা ঝাঁঝালো ভাব আসে, সেটা খুব ভালো লাগে। এবার আমি ঢাকনা বন্ধ করে দিচ্ছি। কড়াইটা আগে থেকে বসিয়ে রেখেছিলাম, কড়াইয়ে জল দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। এবার স্ট্যান্ড বসিয়ে টিফিন বাটিটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। মাত্র 10 মিনিটে এটা তৈরি হয়ে যাবে। 10 মিনিটে মিডিয়াম টু লো আঁচে রেখে 10 মিনিটের মধ্যেই রেসিপিটি তৈরি হয়ে যায়। দেখুন 10 মিনিটের মধ্যে আমার তৈরি হয়ে গেছে। খুব সুন্দরভাবে মাছগুলো সেদ্ধ হয়ে গেছে, আর উপর থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়েছে।
ঢাকনা খুলতে খুব একটা সুন্দর ঝাঁঝালো সেন্ট আমি পাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশান বেলটিকে অন করে রাখুন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ অশেষ ধন্যবাদ।